হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে, আজ সকালে কি চলছে। নিজেকে গোয়েদ ফ্লোতে ছেড়ে রেখেছে এই ব্যক্তি এবং রিস্কে এই ব্যক্তি একটা কোনো বিষয়ের উপর রিস্ক নিয়ে চলছে যেন, বা রিস্ক নিতে চায়। এই রকম এমন একটি জায়গায় যে হতে পারে ভালো, হতে পারে মন্দ, কিছু একটা করার জন্য নিজেকে রেডি করছে এবং বিষয়টাকে গোয়েদ ফ্লোতে ছেড়ে দিয়েছে যে আমি এই ডিসিশানটা নিতে যাচ্ছি, হতে পারে আবার না হতে পারে, যদি হয়ে যায় ভালো, না হয়ে যা হয় হবে। এই রকম আমি দেখব এই ব্যক্তি কোন পয়েন্টে রিস্ক নিচ্ছে আজকে গোয়েদ ফ্লোতে ছেড়ে দিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি বিষয়ে রিস্ক নিচ্ছে, সে কি বিষয়ে রিস্ক নিচ্ছে সেইখানে ফ্রেন্ড এই ব্যক্তি যে জায়গাতে প্রচুর যে ব্যক্তি প্রচুর ইমোশন প্রোভাইড করেছিল এই ব্যক্তিকে, তার সঙ্গে প্রচুর খারাপ কিছু করে দিয়েছে, সে ব্যক্তি এক প্রকারের ডিটাচ করে নিয়েছে। সেই পয়েন্টে কিছু একটা রিস্ক নিতে চাইছে, একদম তার কাছেই আসতে চায়। যে ব্যক্তি অ্যাকচুয়ালি প্রচুর প্রোভাইড করেছিল তার কাছে পুনরায় আসতে চাইছে ব্যক্তি এবং তার লাভার্স। সেই ব্যক্তি হচ্ছে তোমার প্রিয় মানুষটির লাভার, সে আর কেউ নয়, সে হচ্ছে তুমি। তোমার কাছে আসছে ফ্রেন্ড এবং তুমি নিজেকে একদম ডিটাচ করে নিয়েছো, দূরে রেখেছো, হিলিং করছো, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো এবং তুমি অপেক্ষায় রয়েছো। থার্ড পার্টি বিষয় ছিল এই সম্পর্কে খারাপের পেছনে এবং হ্যাপি ফ্যামিলি, তোমরা অনেকে বিবাহিত, তোমাদের ছোট ছোট বাচ্চা রয়েছে, তার সত্ত্বেও ওই ব্যক্তি কোথাও চলে গিয়েছিল, তোমাকে একদমই পাত্তা দেয়নি এরকম, এবং আবার পুনরায় ব্যক্তি রিটার্ন করছে। তোমরা অবিবাহিত যদি হও তো একটা হ্যাপি ফ্যামিলি পরিকল্পনা করেছিলে, থার্ড পার্টি এই রিলেশনশিপে কিন্তু এন্ট্রি নিয়েছিল এবং সে তার লাভার্সকে ছেড়ে চলে গিয়েছিল। এই কার্ডটিকে উল্টো দিক দিয়ে দেখতে গেলে ফ্রেন্ড তুমি দেখো মেসেজ এমন হয়েছে, এদিক দিয়ে দেখতে গেলে মেসেজ একরকম, তোমার এদিক দিয়ে দেখতে গেলে মেসেজ আর একরকম। দেখো হ্যাপি ফ্যামিলি ছিল, তোমরা বিবাহিত যদি হও হ্যাপি ফ্যামিলি ছিল, থার্ড পার্টি ইনভলভ হলো, তুমি দূরে চলে গেলে এই মানুষটা থেকে বা তোমাকে একা করে দেয়, তুমি প্রচুর ভালোবাসো এই মানুষটিকে, সেও জানে এবং তোমাকে ছেড়ে চলে দিয়েছিল আর প্রচুর পেন দিয়েছিল, হ্যাঁ না। এবং তোমরা অবিবাহিত যদি হও সেক্ষেত্রেও যেই ব্যক্তি আজকে দেখতে পাচ্ছে যে মানুষটি প্রচুর তাকে প্রেম ভালোবাসা দিয়েছিল তার কাছেই ফিরছে। এ সব দিক থেকে তুমি ঘটনা জেনে যাও একদিক থেকে, অ্যান্সারও পেয়ে যাও একদিক থেকে, এমনভাবে কার্ডটি এসেছে ফ্রেন্ড, কার্ডগুলো আসছে লাভার্সের কাছে যে আজকে একা, থার্ড পার্টি নিয়ে সমস্যা এবং হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখেছিল। বিবাহিত অবিবাহিত উভয়ের ক্ষেত্রে এই মেসেজটা কিন্তু ফ্রেন্ড, যে থার্ড পার্টি রিলেটেড যদি হয়, তোমাদের সম্পর্কে থার্ড পার্টির কারণেই খারাপ হয়ে গিয়েছিল, এমন যদি হয় তো তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু অবশ্যই রিটার্ন করছে লাভার্সের কাছে এবং প্রচুর পেন দিয়ে চলে গিয়েছিল, নিজের থেকে থার্ড পার্টির কাছেই চলে গিয়েছিল আর সে ফিরছেই লাভার্সের কাছে। তার জন্যই ব্যক্তি রিস্ক নিতে চায়, এই যে ফিরছে, যে তুমি আর তাকে ক্ষমা করবে কি, হয়তো এর আগেও একাধিকবার করেছে, তার জন্য ব্যক্তি ফিরছে যে তুমি আর কি ক্ষমা করবে, সেই রিস্কটাই নিতে চাইছে যে যা হয় হবে, আমি রিস্ক নিয়ে দেখব, পরিণাম যা হতে পারে পুরোটা ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দিয়েছে, গোয়েদ ফ্লোতে রয়েছে। তার জন্যেই এই বিষয়ে রিস্ক নিতে চাইছে যে পুনরায় তোমার সঙ্গে আবার শুরু করতে চায়, কিন্তু সেটা কি সম্ভব হবে এরকম। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকাল সকাল, কি চলছে সকালে আজকে। একদম এই ব্যক্তি প্রপোজ করতে চায় ফ্রেন্ড, এই ব্যক্তি প্রপোজ করতে চায় তোমাকে, কিন্তু এক প্রকারের একটা পয়েন্টে ঝুলিয়ে দিয়ে চলে গিয়েছিল। ইমোশন ওভারফ্লো হচ্ছে এবং গিভ অ্যান্ড টেক চাই, ব্যক্তি পজিটিভ রাখার চেষ্টা করছে এবং কিন্তু কি হবে সেটা নিয়ে একটা ওভার থিঙ্কিং করে যাচ্ছে। তোমার প্রতি একটা যে লাভ রয়েছে সেটা কিন্তু ভালো করে এই ব্যক্তি অনুভব করছে এবং পুনরায় একটা রিউনিয়ন চাইছে। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে।
নিজেকে ব্যালেন্স করছে আজকে, এবং এখানে জ্যাগেলও করে যাচ্ছে। আমি দেখব এই ব্যক্তি ব্যালেন্স কেন করছে নিজেকে, কেন নিজেকে ব্যালেন্স করছে। থার্ড পার্টির একটা এনার্জি এসেছে, তাও দেখব কেন ব্যালেন্স করছে নিজেকে। প্রচুর পরিমাণে একটা কার্মিকের কোনো ব্যক্তি কার্মিক, তার সঙ্গে ব্যক্তি কিন্তু কার্মিকের জালে পড়ে গিয়েছিল, বা কার্মিক কোনো সার্কেল ছিল কোনো ব্যক্তির সঙ্গে, সেইখানে সেই বিষয়টি নিয়ে ওভার থিঙ্কিং করছে। ব্যক্তি প্রচুর চাপে মধ্যে পড়ে গেছে, নিজেকে স্ট্রং করার চেষ্টা, ব্যালেন্স করার চেষ্টা, এবং একটা গ্রোথ চাইছে জীবনে। কার্মিকের সঙ্গে থাকলে কোনো দিন জীবনে গ্রোথ হবে না ফ্রেন্ড, কার্মিকের সঙ্গে কোনো দিন জীবনে গ্রোথ আসবে না। নিজেকে পজিটিভ রাখার চেষ্টা, এবং পুনরায় নতুন কিছু ডেথ অর রিবার্থ, যথেষ্ট পজিটিভ একটা ভাবনা চিন্তার বদল। কার্মিক এমন, আমি তোমাদেরকে কার্মিকের বিষয়ে আমি চেষ্টা করব আজকেও একটা তোমাদেরকে রিডিং দেওয়ার, যে কার্মিকের উপরে অ্যাকচুয়ালি চরিত্র কেমন হয়। কার্মিক কেবলমাত্র যে ফ্রেন্ড লাভ রিলেশনশিপে কার্মিক থাকে এমন নয়, আরও প্রচুর কার্মিক ওয়ার্ল্ডে বাস, মানে বুঝতেই পারছো কার্মিকের সংখ্যা সব থেকে বেশি। তো তাদের চরিত্রগুলো তুমি জানবে কি করে, হ্যাঁ না? তো সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো সেপারেট ভিডিওতে। তবে এই ব্যক্তির একটা যে সার্কেল চলছিল কোনো কার্মিকের সঙ্গে হয়তো ছিল, সেটা এন্ড হলো, এবং হচ্ছে এই ব্যক্তির চিন্তাভাবনার ক্ষেত্রেও যথেষ্ট বদল। হয়তো এই ব্যক্তি কার্মিকের মতো যে জীবনযাত্রা তার ছিল সেটা চেঞ্জ হয়ে আবার নতুন করে পজিটিভভাবে এই ব্যক্তি হয়তো নিজেকে ঠিক করার চেষ্টা করেন, একটা গ্রোথ এসেছে। এই ব্যক্তির ধ্যান ধারণা বদলেছে, একটা নিজের ইন্টারনাল গ্রোথের কথা এই ব্যক্তি ভাবছে, নিজেকে স্ট্রং রেখেছে। এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং করছে, তার জন্য নিজেকে ব্যালেন্স করা। মানুষ ব্যালেন্স তখন করে যখন সে ডিসব্যালেন্সে থাকে, না হলে ব্যালেন্সে থাকলে সে ব্যালেন্স করার কথাই ভাববে না। তখনই তোমার মনে হবে যে আমি কিছু নিজেকে একটা কিছু সাহারা নিয়ে, যখন ডিসব্যালেন্সে থাকবে যে সাহারা নিয়ে আমি নিজেকে দাঁড় করাই, তখন কিন্তু তোমার সবথেকে বেশি ঈশ্বর আল্লাহর কথাই মনে হবে, যে ওই জায়গাতে গেলে আমি শান্তি পাবো, নিজেকে ব্যালেন্স ফিল করাবেই। এই ব্যক্তিও সেই রকম স্পিরিচুয়াল হচ্ছে ধীরে ধীরে এই ব্যক্তি, এবং অপেক্ষায় রয়েছে। ধীরে ধীরে ব্যক্তি স্পিরিচুয়াল হচ্ছে, সত্যের রাস্তায় এগিয়ে যাচ্ছে। ডেথ অর রিবার্থ মানে বুঝতেই পারছি যথেষ্ট পজিটিভ, কিন্তু যথেষ্ট পজিটিভ। একটা অধ্যায় শেষ হয়ে পুনরায় আবার শুরু, এবং এই যে একটা পজিটিভে ট্রান্সফার হওয়া, এটা কোনো সহজ ছিল না। এই ব্যক্তিকে প্রচুর হেভি পেন কিন্তু পেতে হয়েছে এরই মাঝে, তার জন্যই ব্যালেন্স করছে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। আজ সকালে একটা জায়গায় তার স্টক হয়ে গেছে, মানে দাঁড়িয়ে গেছে, যে আর কি হবে, অনেক রকম তার প্রেসার মনে হচ্ছে। আমি দেখব কি কি সমস্যা তার এই সময় চোখে পড়ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কোন কোন সমস্যা তার চোখে পড়ছে। এক নম্বর হচ্ছে তার ইন্টারনাল, নিজের এই ব্যক্তির কিছু হয়তো স্বভাবের বা চরিত্রের কোনো দোষ রয়েছে, যেটার জন্যই ব্যক্তি নিজেকেও ক্ষমা করতে পারছে না, যে আমি কেন এরকম ডেভিলের মতো বিহেভ করি। এরকম কিছু একটা স্বভাব রয়েছে, কি হয়তো নিজের মধ্যে কিছু নেগেটিভ গুণ রয়েছে, যেটা হয়তো তুমিও দেখিয়েছো ওই ব্যক্তিকে, সেটা সেই ব্যক্তি তখন গুরুত্ব দেয়নি, কিন্তু এখন তার মনে হচ্ছে সেগুলোর পর কাজ করে। এক নম্বর তার নিজের সেলফে। দু নম্বর সমস্যা, দু নম্বর হচ্ছে টাকা পয়সার এই ব্যক্তির হতে পারে, যে হয়তো যে জব বিজনেস করে সেখানে গ্রোথ নেই, বা হয়তো হঠাৎ করে কোনো ঘাটতি একটা হয়ে গেছে। টাকা পয়সা রিলেটেড, জব বিজনেস রিলেটেড কিছু বিষয়ের ব্যক্তি ব্লকেজ রয়েছে, বা তার মনে হচ্ছে সমস্যা। 3 নম্বরের সমস্যা কি রয়েছে, একাধিক কার্মিকের কাছ থেকে হার্টপেন পেয়েছে। এই মানুষটির কাছে বর্তমানে কেউ নেই, এই মানুষটির কাছে বর্তমান কেউ নেই। 10 অফ সোর্স এসেছে। আবারও আমি তোমাকে ক্লিয়ার করে দেবো ফ্রেন্ড, আর কি সমস্যা রয়েছে ব্যক্তির এই সময়। ব্লকেজ, তার জীবনে কোনো উন্নতিই নেই, যেটা অবশ্যই এসব জিনিস থাকলে কি করে উন্নতি হবে। আরও কি চলছে, ব্লকেজ, নিজেকে স্ট্রং করার চেষ্টা, এগুলো তার ভাবনা চিন্তা, কিন্তু অ্যাকচুয়ালি তার জীবনে ব্লকেজ যেটা 3টি পয়েন্টে একদম। নিজে ভালো নেই, নিজে ভালো মানুষ নয়, তার অনেক খারাপ গুণ রয়েছে, কি অনেক খামতি রয়েছে, উইকনেস রয়েছে, যেগুলো এই ব্যক্তিকে পাওয়ারফুল বানাতে পারছে না, বা হয়তো সৎ মানুষ নয়। কিছু রয়েছে, তার জন্য তো ধোকাধাড়ি করেছে না। সৎ মানুষ হলে মনের ভেতর যদি সাপ থাকে, মনের ভেতর যদি আলো থাকে, তো সে কোনো দিন নোংরা
কাজ করবে না। ভেতরে যার লাইট থাকবে সে সব জায়গাতে লাইটই দেবে, ভেতরে যার অন্ধকার থাকে সে সবার জীবন, যার জীবনে যাবে তার জীবনে অন্ধকার ছড়াবে। এই তো স্বাভাবিক ব্যাপার। এই ব্যক্তির ভেতরে এর সেলফের কিছু উইকনেস রয়েছে যেটাকে সে দেখতে পাচ্ছে। 2 নম্বর, তার ফাইন্যান্সিয়াল কিছু সমস্যা, টাকা পয়সার কিছু সমস্যা রয়েছে এই ব্যক্তির, হতে পারে, এবং বা ঘাটতি হয়েছে যার জন্য এই ব্যক্তি প্রচুর চাপ, বা যেটা করছে তার সেটা উপযুক্ত নয়, বা হয়তো সে চায় যতটা ততটা তার নেই পর্যাপ্ত পরিমাণে। এবং মানুষজনের কাছ থেকে, কার্মিক মানুষের সঙ্গে প্রচুর জীবনে মিশেছে, আশপাশেও ঘুরে বেড়াচ্ছে, যাদের কাছে থেকেও ব্যক্তি নিজেকে একা এবং নিঃসঙ্গ মনে করে এবং ডিটাচও করার চেষ্টা করছে এই ব্যক্তি কার্মিকদের কাছ থেকে। এই ব্যক্তি বুঝতে পেরেছে যে কার্মিকরা কেবল আসে, খাওয়া দাওয়া করে উড়ে চলে যায়, হ্যাঁ না, তারা কিন্তু লাইফ টাইম জুড়ে থাকা কি এই ব্যক্তির সেলফ গ্রোথের জন্য কেউ ভাববে এরকম কিছু নয়। তার জন্যই সেই কিন্তু গ্রোথের কথা ভাবছে, নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা করছে, হ্যাঁ না। এই 3টি পয়েন্ট কিন্তু এই ব্যক্তির জীবনে এই মুহূর্তে ব্লকেজ, যেটা ব্যালেন্স করে যাচ্ছে। এখন পর্যন্ত রিলেশনশিপের কেবল একটা স্ট্যান্ড নেওয়া কথাই ভাবছে, কিন্তু না হলে আজকে এই ব্যক্তি ওভার থিঙ্কিং করছে কেবল নিজেকে নিয়ে, ঠিক আছে। এই জন্যই ব্যক্তির জীবনে তার ব্লকেজ মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা তার ব্লকেজ সম্পর্কের নয়, এই ব্লকেজ তার নিজের লাইফের। সেই জন্য দেখছে যে তার জীবনে এই কারণে তার গ্রোথ নেই, এই কারণে তার মধ্যে একটা যে আত্মবিশ্বাস নেই, যে সে তার নিজেরই গুণ অনেক উইকনেস রয়েছে, তার ফাইন্যান্সিয়াল ঠিক নেই। 3 মানুষজনেরা তার হয়তো অনেক খারাপ, তার জীবনে হয়তো আশপাশের মানুষদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কি তার যে ফ্যামিলিতে থাকে, কি আশপাশের ফ্রেন্ডেরা, যে সকল ফ্রেন্ডরা রয়েছে তারাও হয়তো সেই একই ক্যাটাগরির মানুষের সঙ্গেই ব্যক্তি কিন্তু সাক্ষাৎ বারবার হয়েছে। তার জন্যই তার মনে হচ্ছে যে জীবনে কেউ কি আমাকে সৎ পথে দেখানোর কেউ নেই, এমনকি কেউ আমাকে সঠিক ভাবে পরামর্শ দেওয়ার মতো নেই। তার জন্য তার একটা ব্লকেজ মনে হচ্ছে জীবনে, একটা অশান্তি, একটা ফ্রাস্ট্রেট ফিল করাচ্ছে। আমি দেখবো আরও কি চলছে আজ সকালে আমার যে ফ্রেন্ড তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। অবশ্যই এই কার্ডটি রিটার্ন করেছে নিজেকে ঠিক করা। এই ব্যক্তি তার জন্য সেলফের উপর বেশি গুরুত্ব দিচ্ছে, নিজেকে ঠিক করার চেষ্টা করছে। এই ব্যক্তি এখন হয়তো মানে ওই যে মেডিটেশান করা, এই যে স্পিরিচুয়াল যে সকল কাজগুলো এই ব্যক্তি হয়তো করার চেষ্টা করছে, নিজেকে ভালো করার, ভেতরে যে অন্ধকার রয়েছে তাকে দূর করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। নিজেকে পজিটিভ রাখতে চায়, একটা যা রিস্ক নিতে চায়, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যেন এই সিদ্ধান্ত আমার একদম বাস্তবে রূপান্তরিত হয়, যেন সফল হয়। সে এটাই মনে প্রাণে চাইছে, কিন্তু উপর আল্লাহর হাতে ছেড়ে দিয়েছে। কারণ এই ব্যক্তি এমন সিনারি ঘটিয়েছিল যে হবেই কিনা, কারণ এই ব্যক্তি জীবনের সবথেকে বেশি লসই দেখেছে। যা চেয়েছে তা পায়নি, যা হয়তো করেছিল, হয়তো কিছু উদ্যোগ করেছে, সেখানে বাধা, কেউ বাদ দিয়ে দিয়েছে, কি এই ব্যক্তির জীবন অন্য কারোর দ্বারা চালিত, মানে জীবনটা যেন একটা বিশৃঙ্খল রয়েছে, গোছানো নয়। তার জন্য সে একটা যে রিস্ক নিতে চাইছে, সেখানেও পর্যন্ত তার সমস্যা, যে হবে তো তাও একটা মনের ভেতরে জোর রেখেছে যে উপরওয়ালা যেন আমাকে হেল্প করে, যাতে এই সিদ্ধান্ত আমার যেন সফল হয়। যে সিদ্ধান্ত ফার্স্টেই আমি ক্লিয়ার করে দিয়েছি ফ্রেন্ড, একদম কমিউনিকেশান আসতে পারে, ব্যক্তি কিন্তু ফোন মেসেজ করবে ফ্রেন্ড, এবং দ্রুত ফোন মেসেজ আসতে পারে। 8 ঘন্টা 8 দিনের মধ্যেই ব্যক্তি কিন্তু ফোন মেসেজ করতে পারে। যথেষ্ট পজিটিভ রাখারও চেষ্টা করছে, কিন্তু এক ভেতর থেকে হয় না যে জাগাচ্ছে তো শক্তি, তাও যেন কিছু একটা ভাবতে গেলেই ব্রেক হয়ে যাচ্ছে, কারণ তার নিজের প্রতি বিশ্বাসই নেই। এত পরিমাণ হয়তো রিজেকশান, এত পরিমাণ হয়তো ধোকাধারী জীবনে দেখেছে এই ব্যক্তি, কি এত পরিমাণ লস হয়েছে কি তার নিজের হিসেবে হয়নি। তার জন্য তার সেই রকম তার যে একটা উদ্যোগ, একটা জোশ ভেতর থেকে নেই এই ব্যক্তির এই সময়। আর তার পেছনে কারণগুলো তো সেগুলো আমি তোমাকে বললাম। একটা মানুষের জীবনে যদি তার নিজেকে নিজের কাছে তার ছোট মনে হয়, 2 নম্বর তার ফাইন্যান্সিয়াল যদি ঠিক না থাকে, 3 নম্বর তার আশপাশের মানুষ কাছ থেকে যদি সব মানুষের কাছ থেকেই তাকে ধোকা পেতে হয়, তো সে মানুষ একটা টাইমে গিয়ে অবশ্যই নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে। স্বাভাবিকভাবেই ব্যক্তির ঠিক সেই রকম কন্ডিশনে রয়েছে, তার জন্যই সিদ্ধান্ত নিয়েও কোনো অ্যাকশান নিতে পারছে না, একটা জোশ নেই। যার আত্মবিশ্বাস থাকবে তার জোশ থাকবে একটা, এই ব্যক্তি সেই জোশটাই নেই আজকে। আরও কি চলছে,
একদম ওভার থিঙ্কিং করে যাচ্ছে, নিজেকে ব্যালেন্স করতে করতে প্রচুর ওভার থিঙ্কিংয়ের মধ্যে রয়েছে। এই বিষয়গুলো নিয়ে ভেবে যাচ্ছে, নিজের প্রতি তার একটা যেন মানে সেলফের প্রতি যেন তার একটা ভরসা নেই। এই রকম কার্মিকরাই একদম এখানে তুমি আরও ক্লিয়ার হয়ে যাও ফ্রেন্ড। এই ব্যক্তির জীবনে যে কার্মিক 10 অফ সোর্স এসেছিল না, যে 3টি পয়েন্ট আমি বের করেছিলাম, যে ব্যক্তির অ্যাকচুয়ালি ব্লকেজ কোথায় কোথায় তার মনে হচ্ছে আজকে, যেখানে কিন্তু এসেছিল অবশ্যই 10 অফ সোর্স। এখানে তার মনে হচ্ছে যে এই ব্যক্তির জীবনে 3, 6 এরকম কোনো সংখ্যা, বা 3 মেম্বার হতে পারে বা 6 মেম্বারও হতে পারে ব্যক্তির পরিবারে, কি জন্ম তারিখ কি হতে পারে, জন্ম মাস, মোটামুটি 3 বা 6 এরকম কিছু একটা রিলেটেড এই ব্যক্তির জীবনে রয়েছে, যে এই ব্যক্তিকে কিন্তু হয়তো তার জীবনে ওই সকল মানুষের জন্য এই ব্যক্তির জীবন বরবাদ, বা কোনো 3 জন কার্মিক ব্যক্তি এই ব্যক্তিকে একদম ব্যান্ড বাজিয়ে দিয়েছে, পুরো লাইফটাকে খারাপ করে দিয়েছে। কোনো 3 ব্যক্তির পরামর্শেই ব্যক্তি চলেছে, কি 3 জন ব্যক্তি এই ব্যক্তির জীবনটাকে বরবাদ করে দিচ্ছে, তার এরকম মনে হচ্ছে, এবং তারাই একে চালিত করছে। এই ব্যক্তির নিজস্ব বলে কিছু নেই, এরকম হতে পারে 3 কোনো ব্যক্তি বা 6 কোনো ব্যক্তি এরকম। তার জন্য প্রচুর পেন এবং ওভার থিঙ্কিং, এতটা স্যাড অ্যালোন ফিল করাচ্ছে এই ব্যক্তির। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে। জীবনে একটা টার্গেটের জন্য নিজেকে ঠিক করতে চায় এই ব্যক্তি, পুরোপুরি ছেড়ে দেয়নি। গোয়েন্দা ফ্লোতে ছেড়ে দিলে কি হবে, যে সবই ঈশ্বর আল্লাহ দেখবে, কিন্তু স্ট্যান্ড একটা নেওয়ার জন্য রেডি, যার পুরোপুরি সাকসেস এই ব্যক্তি চাইছে এবং রিস্ক নিতে চায়, এবং অনেক বিষয়ে এই ব্যক্তি অভিজ্ঞতা অর্জন করছে নিজের সেলফকে গ্রোথ করার জন্য। একটা স্ট্যান্ড তো অবশ্যই, ফার্স্ট কার্ড এবং লাস্ট কার্ডে কিন্তু একটা কমন মেসেজ তোমার জন্য, যে কোনো একটা স্ট্যান্ড নেওয়ার জন্য এই ব্যক্তি রেডি হচ্ছে, এবং বিষয়কে বা তার লাইফকে গোয়েন্দা ফ্লোতে ছেড়ে দিয়েছে এবং চাইছে ওই সিদ্ধান্ত তার জন্য সাকসেস হয়। আর সেই সিদ্ধান্ত আমি সেটাও ক্লিয়ার করে দিয়েছি তোমাকে, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তোমার মন মস্তিষ্কে কী চলছে, তুমি আজকে ফ্রি থাকার চেষ্টা করছো, পজিটিভ থাকার চেষ্টা করছো, অনেক বিষয় রয়েছে তোমার মস্তিষ্কে। এই ব্যক্তির কথা মনে হলে তোমার ওভার থিঙ্কিং হয়, নাহলে নিজেকে স্ট্রং রাখার চেষ্টা, নিজের সেলফ গ্রোথের উপর নিজেকে ফোকাস একটা বানিয়েছো। অবশ্যই বিশেষ করে পেন্টাগলের উপর টাকা পয়সা গেইন করার জন্য তুমি পরিকল্পনা করছো, এবং হ্যাপি ফ্যামিলি একটা তুমি আশা করছো অবশ্যই, এবং তুমি সবথেকে বেশি কেরিয়ারকে নিয়ে, কর্মজগৎ নিয়ে শান্তিতে থাকতে চাইছো। এই মানুষটাই মন মস্তিষ্কে তাণ্ডব করে যাচ্ছে, আজও তুমি অপেক্ষায় রয়েছে এই মানুষটার প্রতি, এবং অনেকে তোমরা চাও মুভ অন করে যেতে এই মানুষটার কাছ থেকে, যে মানুষ কার্মিক হতে পারে, এত কিছু সিনারি ঘটিয়ে দিয়েছে যার জন্য তুমি ক্ষমা করতে পারছো না, তাই মুভ অন চাইছো, নিজেকে হিল করছো, আজকে একা রেখেছো, এবং হার্টব্রেক তোমার ফিল হয় মানুষটার কথা ভাবতে গেলে। নিজেকে ব্যালেন্স করো এবং নিজেকে স্ট্রং বানিয়ে রেখেছো, খুশি আনন্দে রাখার চেষ্টা করছো, পুরোপুরি নিজেকে ঠিক করার জন্য, যে যা কিছু হয়ে গেছে পুরোটা আমাকে নিজেকেই রিকভার করতে হবে, বাস এইটুকুই। এই রকম একটা মানসিকতাতে তুমি রয়েছো আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি এই স্টক এনার্জি থেকে বেরিয়ে যাও, যে এই মানুষটার কথা যখনই মনে হচ্ছে ওভার থিঙ্কিং, যখনই মনে হচ্ছে তখনই একটা হার্টব্রেক ফিল করাচ্ছে, এইটিকে যে কোনো উপায় তুমি কিন্তু সাইড করো, কটগার্ড করতে পারো, বা আমি এনার্জি কাটিং আমি তোমাদেরকে জানিয়ে দেবো পরে সেপারেট ভিডিওতে, বা হিলিং করো, নিজেকে সেলফ লাভ করার চেষ্টা করো। এনার্জি এসেই তোমাকে ডিস্টার্ব করছে তোমার এনার্জিকে, তো তার থেকে নিজেকে মুক্ত রাখো, পজিটিভ রাখো, না হলে তুমি এই পয়েন্টেই দাঁড়িয়ে থাকবে, তোমাকে অস্বস্তির মধ্যে ফেলে রাখবে। তার জন্য তুমি নিজেকে অবশ্যই খুশি আনন্দের মধ্যে রাখো। এই যে স্টক এনার্জি তোমাকে বারবার যে ডিসব্যালেন্স করাচ্ছে, ডিস্টার্ব করছে, তো এখান থেকে নিজেকে সরিয়ে নাও, ঠিক আছে ফ্রেন্ড। এবার আমি দেখব যে এই ব্যক্তি তোমাকে আজকের দিনে কি বলতে চাই। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকের দিনে তাকে কি বলতে চায়। সে বলতে চাইছে একটা ভেতর থেকে তার কিন্তু প্রেম ভালোবাসা তোমার প্রতি একটা গ্রোথ হচ্ছে, এবং সেটা তোমাকে এটাই বলছে যে তুমি তোমার লাইফে ভেতর থেকে গ্রোথ করো, আমিও করি, হ্যাঁ না। এবং তোমাকে দেখছে তুমি গ্রোথ করছো, লাইফে এগিয়ে যাচ্ছ, তুমি সেলফ লাভে রয়েছো, যথেষ্ট পজিটিভ রয়েছো, এটাই ব্যক্তি কিন্তু দেখতেও পাচ্ছে তোমাকে, এবং সেই জন্য তার আরও ভয় হচ্ছে যে আর মনে হচ্ছে সম্ভব নয়, এরকমও হতে পারে। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে।
তার আগে আমি দেখে নেই ফ্রেন্ড এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কী হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এই ব্যক্তির আজকে যে ভাবনা চিন্তা চলছে তার নেক্সট অ্যাকশান কী হতে পারে, কি করতে পারে নেক্সট অ্যাকশান। এই ব্যক্তি আসছে এই ব্যক্তি একদম তুমি শিওর থাকো এই ব্যক্তি রিটার্ন করছে, কারণ এর পক্ষে আর সম্ভব হবে না এইভাবে থাকা। এই যে পয়েন্টগুলো তোমাকে আমি ক্লিয়ার করে দিলাম যে কী কারণে এই ব্যক্তির ব্লকেজ, নিজেকে ঠিক করাই এখন তার মনে হচ্ছে যে আমি নিজেই ঠিক নেই। এই যে সম্পর্ক খারাপ হওয়ার জন্য কি তার জীবনে মনে হচ্ছে কোনো গতি নেই, উন্নতি নেই, শান্তি নেই, খুশি নেই। এর পেছনে অন্যতম কারণ সে নিজে, আশপাশের মানুষ, কি এই সকল কিছু। তার জন্য সে ভাবছে যে আগে নিজেকে ঠিক করি, নিজেকে ঠিক করে নিলেই তো হয়তো পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে। তার জন্যই ব্যক্তি নিজেকে ঠিক করতে চাইছে এবং সে কিন্তু রিটার্ন করছে তোমার কাছে। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, ডেথ আর রিবাদ এসেছে। টাওয়ার এসেছে এখানে। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং এখানে রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। তিনটি কার্ডই এসেছে ভয়ঙ্কর কার্ড এক কথায় বললে হয়, কারণ ডেথ ও রিবাত একটা শেষ হয়ে শুরু। এই সময়ে ব্যক্তি হেভি পেনফুল একটা এনার্জি তাকে কিন্তু ফিলও করাচ্ছে, বা হয়তো এই ব্যক্তি এই রকম একটা রোলার কোস্টার পার করছে এই সময়। তার জন্য গোয়েন্দা ফ্লোতে একটা বিষয় শেষ হয়ে শুরু হচ্ছে এবং এই ব্যক্তির তোমার দুজনে যে টাওয়ার একটা হয়ে গিয়েছিল জীবনে, এই ব্যক্তির ডার্ক নাইট অফ দ্য সোল কিন্তু হজম করে যাচ্ছে এখনও পর্যন্ত, বা এখনও কিন্তু তার হয়তো সে সময় ছিল না যে সময় তোমার দুজনের মধ্যে একটা ঝগড়া হয়ে গিয়ে বা কোনো কারণে দুজনের মধ্যে একটা যে ঝামেলা হয়ে গিয়েছিল তখন কিন্তু তার মনে হয়নি, কিন্তু এখন তাকে বেশ ভালোই অনুভব করাচ্ছে যতই ব্যক্তি নিজের সেলফের উপর কাজ করছে, যে অ্যাকচুয়ালি মানুষের সঙ্গে এতটা অমানবিকভাবে কিছু করা উচিত নয়। কারণ এখানে একটা অদৃশ্য দেওয়াল রয়েছে না ফ্রেন্ড, তুমি যা কিছুই ছুঁড়বে ডবল রিটার্ন আসবে, তুমি মনে রাখো। প্রেম ভালোবাসা ছুঁড়ো, অবশ্যই তোমার কাছে প্রেম ভালোবাসা কোনো না কোনো দিক দিয়ে আসবেই আসবে, আর তুমি নোংরা ছুঁড়লে ডবল রিটার্ন করবে। এই ব্যক্তিকে কিছু তো শিক্ষা তোমার ঈশ্বর আল্লাহ দিচ্ছে, বা পরিস্থিতি তাকে দেওয়া, মানে তোমার ঈশ্বর আল্লাহ দিচ্ছে, পরিস্থিতি তাকে বোঝাচ্ছে, হ্যাঁ না। কারণ তিনটি পয়েন্টে এই ব্যক্তির ব্লকেজ যে বেরিয়ে এসেছিল সেখানে আরও ক্লিয়ার, এই ব্যক্তি অবশ্যই কিন্তু চেঞ্জ হচ্ছে। তুমি পজিটিভ থাকার চেষ্টা করো ফ্রেন্ড। এই ব্যক্তিকে কিন্তু ওই যে ঘুরে বেড়াচ্ছে তুমি দেখতে পাচ্ছ না, ও কিন্তু ভালো নেই। বাইরটা এরকমই দেখায় কিন্তু ভেতর সম্পূর্ণ আলাদা। ভেতরে এই যে ডেথ আর রিবাত চলছে এবং টাওয়ার আর ডার্ক নাইট অফ দ্য সোল, ভেতরে পুরো অন্ধকার, হ্যাঁ না। ঘন অমাবস্যার রাত যদি কিছু থাকে এই ব্যক্তির ভেতরে সেসব চলছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।